এই যে সকাল সকাল এখানে সবজি চলে এসেছে। একটু ওই যে ওইদিকে মাছও চলে এসেছে, আর এদিকে আমার রান্না বান্না চলছে। এখানে ভাত নামিয়ে নিয়েছি, দাঁড়ান, এখানে ভাত নামিয়ে নিয়েছি। এখানে আকাশের টিফিন চাউমিন, আর আজকে দুটো মাত্র ডিম ছিল বাড়িতে, ওই জন্য আর চাউমিনে ডিম দিলাম না, কারণ হচ্ছে ও ডিম সেদ্ধ খেয়ে যাবে, আর শান্টুকের তো ডিম দিতেই লাগবে, নিরামিষ খাবেই না। আর আমি দেখি কি হয়। আমার মাথার অবস্থায় সকালে টাইম পাইনি। এই যে একটু ঢেঁড়স ভাজা বসিয়েছি, একটু ঢেঁড়স ভাজছি, কারণ আকাশ ঢেঁড়স ভাজা খেতে খুবই ভালোবাসে। তো একেবারে আমার জন্য সেই ভাজতাম, তো ভাবলাম সকালেই করে নিই, তাহলে ও একটু খেয়ে বেরোতে পারবে। এই চিন্তা ভাবনা করে বসিয়ে দিলাম। সবকিছু হয়েও গেছে, আমার সবকিছু রেডি, ওকে খেতে দিয়ে দেবো এবারে। আর এইদিকে বসিয়ে হয়ে গেছে ডিম সেদ্ধ আকাশের আর শান্টুর। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে যে ভিডিওটা শুরু করছি। একটু মাথাটা ইগনোর করো, কারণ হচ্ছে হাজরানো সকাল থেকে সময় পাইনি। তো যাই হোক, ও একদম রেডি পুরোপুরি, এবার বেরিয়ে যাবে। ওই যে জামা কাপড় পরছে, ওইদিকে জামা আয়রন করে দিলাম, আর ভাত তো খাইয়ে দিয়েছি, মানে ও স্নান করতে যাওয়ার আগে ভাত খেয়ে নিয়েছে। তো আজকে ডিম সেদ্ধ যা যাও খেয়ে যায়, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ঘি, আর সাথে ছিল ঢেঁড়স ভাজা। একেবারে আমার জন্য ভাজলাম, একেবারে সকাল সকালে ভেজে নিলাম, ও খেয়ে গেল, আর আমারও হয়ে গেল রান্না, এটাই আর কি। এখানে ওর টিফিন গুছিয়ে দিয়েছি, চাউমিন দিয়েছি, সাথে একটা কাঁটা চামচ দিয়ে দিয়েছি। তো বললাম এই শুদ্ধই ঢুকিয়ে নিয়ে চলে আসে, আমি মেজে নেবো। মাজাতে হবে না, মাজাতে গেলে অর্ধেক জিনিস হারিয়ে আসবে। অর্ধেক জিনিস বলতে হয়তো বা টিফিন বক্সটাই আসবে না, পরের দিন আসবে, আর কাঁটা চামচ তো হারাবেই। আর এখানে আমার টিফিন রেখে দিয়েছি, চাপা টাপা দিতে হবে, এখানে শান্টুর টিফিন। তো এই তো এখানে ভাত, ভাতের মধ্যে রয়েছে শান্টুর ডিম সেদ্ধ আর আমার ঢেঁড়স ভাজা। আর ওইদিকে বসিয়েছি উচ্ছে আলুর তরকারি, হচ্ছে অলরেডি, ওটা কড়াতে দিয়ে দিয়েছি। ওটা তো আকাশ খাবে না, ওই জন্য, আর ওর জন্য তাড়াহুড়ো ছিল না। এই যে একার মতো বসিয়েছি। আর হচ্ছে এঁচড় চিংড়ি মা দিয়েছিল আগের দিন, সেটা রয়েছে, ওটা বের করে গরম করে নেবো, ব্যাস আজকের রান্না বান্না। আর চাটনি তো রয়েছে, সেদিন অনুষ্ঠানের চাটনি আর কি, সেটা রয়েছে। আর কালকে বাবা এসেছিল, সেই ঘড়ি টাঙিয়ে দিয়ে গেছে। এখানে একটা টাঙানোর ফলে আমার সুবিধা হয়েছে, টাইম দেখতে দেখতে রান্নাটা হয়ে যাচ্ছে আর কি, বারবার ঘড়ি দেখতে ঘরে যেতে হচ্ছে না। আর ঘরেও তো ঘড়ি লাগানো ছিল না, এই যে এখানে লাগিয়েছে এই ঘড়িটা, তো দেখিয়ে দিলাম। আর ফটো ফ্রেমগুলো কিচ্ছু এখন আমরা লাগাইনি, তো যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে ফটো ফ্রেমের জায়গায় ফটো ফ্রেম পড়ে রয়েছে, লাগাবো ওগুলো, মানে মেজারমেন্ট করে কোথায় লাগাবো না লাগাবো ভেবে চিন্তা লাগাতে হবে, ওই জন্য আমরা লাগাইনি এখনো। এই যে এখনো আয়নার সেরকম ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি, হয়ে যাবে তাড়াতাড়ি, তো ততদিন এটাই হচ্ছে আমাদের আয়না। আর এই যে বর্তমানে ওয়েদার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, খুব বেশ ভালো ওয়েদার। আজকে মনে হচ্ছে রোদ উঠবে না, বল? ওই যে আমাদের বিল্ডিং পরিষ্কার করার জন্য বেরিয়ে পড়েছে, ঝাঁটা আর ডাস্টবিনের নিয়ে, বেলচা নিয়ে। এরপরে এই কাকুটাই আসে ডাস্টবিন নেওয়ার জন্য, এই কাকুটা এইসব করে তারপরে আসবে ডাস্টবিন নিতে। আমাদের এখানে এসে সুবিধা হয়েছে, ডাস্টবিনটা একদম সামনে থেকে নিয়ে চলে যায়, মানে দরজার বাইরে রেখে দিলে ওরা এসে 10টা থেকে 10:30টার মধ্যে এসে ডাস্টবিন ফাঁকা করে, ডাস্টবিন এমনকি ধুয়ে পর্যন্ত রেখে দিয়ে যায়। তো মানে ডাস্টবিন ব্যাগ ইউজ করার দরকারই নেই, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, তাও আমি ইউজ করি, কারণ হচ্ছে যেদিনকে অনেক নোংরা টোংরা ফেলি, কিছু কাচড়া ফেলার থাকে, সেদিনকে আমি ডাস্টবিন ব্যাগ দিই। কারণ তাদেরও তো ফেলতে একটা ঘেন্না লাগে না, যতই তারা এইসব কাজ করুক, তাদের পেটের দায় করতে হবে। আর যেদিনকে এমনি ঘর ঝাড় দেওয়ার ধুলো ফুলো থাকে, সেদিনকে আর ডাস্টবিন ব্যাগ দিই না, এটাই আর কি। যেরকম কালকে আমরা ছিলাম না, তো কালকে শুধু ওই ঘর ঝাড় দেওয়ার ধুলোটাই পড়েছে, ওই জন্য আর দিইনি। তো এই তো, এমনিও আমার প্যাকেটে করাই সব থাকে। দেখো ওইদিকে আমি বেসিনের ওখানে প্যাকেট রেখেছি, ওর মধ্যে সব জমবে, তারপরে প্যাকেটটা গিট টিপে ডাস্টবিনে ফেলে দিই। এমনিও হাত দিয়ে পরিষ্কার করার কোনো ব্যাপার নেই। তো এই তো ব্যাপার। চলো আবার ও বেরিয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে টিফিন নিয়ে বসে গেছি, দুধ চা আর এখানে চাউমিন আকাশকে টিফিনে দিয়েছি, আর আমিও নিয়ে বসে গেছি। টিফিনটা করেই তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। না, ট্রাইপডটা লাগিয়েছি কিন্তু সেট হয়নি। হ্যাঁ, বেশ অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন বাজে 11:30। মাথায় লাগলাম তেল, শ্যাম্পু করবো না, তেলটা লাগিয়ে নিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, কেমন একটা মাথায় থাকতে পারছিলাম না, ওই জন্য তেলটা লাগালাম। স্নান করলে এবার ভালো লাগবে। তো যাই হোক, আমার এখনো ঘরটার কিচ্ছুই পরিষ্কার হয়নি। আকাশ বেরোলো, তারপরে খেলাম বসে বসে টিফিন এতক্ষণ ধরে। আর এই যে বিছানার অবস্থা, কালকে এই ঘরে শুয়েছিলাম, বিছানাটা পরিষ্কার করব। এই ঘরে শুয়েছিলাম বলে এই ঘরটা করবো, তো সেটা নয়, ওটাও একবার ঝাড়তে হবে, কারণ সন্ধ্যা থেকে সারাক্ষণ এই ঘরেই। তো এই ঘরটা ঝাড়বো। কত জমেছে দেখো, জামা কাপড় কেচেছি হাতে আগের দিন অনেক কটা, কিন্তু কাচলে কি হবে, আবার জমতেই থাকে। বুঝতে পারছো, ওয়াশিং মেশিন এসে গেছে, কিন্তু এখনো জলের ব্যাপারটা না, ওখান থেকে জল লিক করছে। ওটা শনিবার ছাড়া আর হবে না, কারণ ওটা দেখাতে হবে, মিস্ত্রিকে ডাকতে হবে, ডেকে তারপর দেখাতে হবে। আকাশ না থাকলে ওটা হবে না, ওই জন্য কাচাকুচিটা জমতেই থাকছে, জমুক। কালকে বাবা এসে আবার দরজায় ছিটকিনিটা লাগিয়ে দিয়ে গেছে, তাতে সুবিধা হয়েছে কি, সবসময় এটা ডবল লক করতে হচ্ছে না, একটা লক করে আর এটা দিয়ে দিলে ঝামেলা মিটে যাচ্ছে। রান্না বান্না তো সকাল সকাল হয়ে গেছে, আর রান্নাঘরটা পরিষ্কার করা বাকি। পরিষ্কার বলতে কটা বাসন জমেছে, ওগুলো মাজবো, ঝটপট এখানে তুলবো, এই বোতলটা একটু ধোবো, আর এখানটা একটু গোছাবো, এই তো। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, এইসব তো রয়েছে। তো চলো সাথে থাকো। আর সকাল সকাল এক প্রস্তুত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হলো বলে যে এখনো মেঘলা কেটে রোদ উঠে গেছে এটা না, মেঘলা ওয়েদার পুরোপুরি, দেখতে পাচ্ছ, পুরোপুরি মেঘলা ওয়েদার। কেউ জানলা টাল্লা আজকে ওই জন্য খোলেনি, কিন্তু আমি খুলে দিয়েছি, জানলা না খুললে না ভালো লাগে না। চলো, এই যে বর্তমানে এই গাছের অবস্থাটা, এই গাছের গোড়ায় কটা উচ্ছের ধান আমি রেখেছিলাম ফেলবো বলে, আপাতত আমি মাটি রয়েছে, কিন্তু টপ কিছু নেই আমার কাছে। মাটি এই যে ঘটের মাটিগুলো না ভালো মাটি ছিল, ওই জন্য মাটিগুলো ফেলিনি, মাটিগুলো সব রেখে দিয়েছি, তো ওগুলো দিয়েই বসাবো। কিন্তু টব নেই আমার কাছে, মাটি রয়েছে, টব নেই। টব আবার আনবো বাড়ি থেকে, তারপরে বসাতে পারবো কোনো গাছ। এই উচ্ছের দানাটা ছিল, ফেলে দেবো কেন, কিরম মায়া লাগছিল। এই গাছের পাশটায় একটু মাটি রয়েছে, এখানে দিয়ে দিয়েছি, যদি হয় তো হবে, না হলে আর কি করা যাবে। তো চলো, মাকে ফোন করেছিলাম, মাই মনে ফোন করেছে মা। তো বন্ধুরা, কথা সব কমপ্লিট, এবারে কাজ বলতে আগে বাসনগুলো মেজে উড় করি, তারপরে স্ল্যাব গোছাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? চলো।
এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে মা বাবা আসবে, মা বাবাকে বলেছিলাম। তো দুপুরবেলা ফোন করেছিলাম, বাবা মা আসবে, মানে আকাশের বাবা মা আর কি। তো কিছু জিনিস আর শান্টু ওটস ফোটস আনতে বললাম। আর বাবা বলেছে ডিম টিম কিনে আবার দিয়ে যাবে। ডিমটা বললাম সকালে শেষ হয়ে গেছে, বাবা দিয়ে যাবে। তারপরে কিছু একটা রান্না বান্না হবে। এই যে এখন খাচ্ছি আমি চা। তো সেই ঘর চাপার সময় দুধ এসেছিলো, আজকে শেষ হলো দুধটা জাল দিয়ে রেখে 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 এতদিনে শেষ করতে পারলাম। তো এই যে দুধ চা খাওয়া মাঝে বন্ধই হয়ে গেছিলো গ্যাস অম্বলের জন্য। তো এখানে এসে তো খেলাম পর পর টাচুটা এখনো পর্যন্ত কিছু হয়নি। তো যাই হোক, এখানে দুধ চা আর বিস্কিট নিয়ে বসেছি। বাবা বলেছিল কিছু টিফিন নিয়ে আসতে হবে কিনা। বললাম টিফিন আর আনতে হবে না, কারণ বাবাদের আস্তে আস্তে সিরিয়াল দেখে 8:30 সাড়ে 8টা বাজবে, তখন টিফিন খেলে আর রাতে খাবো কখন। ওই জন্য বললাম কিচ্ছু আনতে হবে না, তোমরা আসো শুধু। তো বলেছি চাটা খাই এখন, তারপর ভিডিও এডিট করতে হবে। আর দুপুরবেলা শুইনি বলতে একটুখানি শুয়েছি, ওই 4:30 থেকে 5টা, এই 1 ঘন্টা শুয়েছি। তার আগে পর্যন্ত আমি ইটিং চ্যানেলের ভিডিওটা এডিট করে আপলোড করে দিয়েছি। এবারে শুধু ব্লগ চ্যানেলের ভিডিওটা এডিট করে আপলোড করা বাকি। আর ঘরটরগুলো পরিষ্কার করে না, এত সুন্দর পরিষ্কার হয়ে আছে, আমার যে এত ভালো লাগছে তোমাদের কি বলবো। আমার এরকম পরিষ্কার ঘর বাড়ি আগে ওরা খুব পছন্দের। তো এখন মানে নিজের হাতে করি তো, সব সময় করতে থাকি, কিছু না কিছু করছি। তো করতে যখন দেখি দিনের শেষে এই টাইমটা বসে দেখি না ঘর বাড়িটা একদম পরিষ্কার আছে, যেরকম সকালে করেছিলাম, কি ভালোই না লাগে। তো যাই হোক, এবারে বিছানার চাদরগুলো অনেকদিন যাবৎ পাতা রয়েছে, একই চাদর। সচরাচর আমার ঘরেতে ওরকম থাকতো না, তো ওখানে শুধু একটা বিছানা টপ করে চেঞ্জ করে নিতাম, চাদরটা হয়ে যেত। কিন্তু এখানে দুটো ঘরের বিছানা চাদর পরিষ্কার করা মানে কাজটা দেওয়া, মানে বুঝতে পারছো আমার তো এখন মেশিন কাজ করছে না। তো মেশিনটা আবার ঠিকঠাক হোক, আর ছাদের দড়িটাও টাঙানো। লোকের দড়িতে তো এত বড় বড় চাদর শুধু মেললে তাদের আর মেলার জায়গা থাকবে না, ওই জন্য ওইসব চিন্তা ভাবনা করে আর কাচাকুচি হয়ে উঠছে না। বাবা বলেছে উপরে দড়ি টাঙিয়ে দেবে, তারপরে চাদর দুটো কাচবো, এটাই চিন্তা ভাবনা করেছি। তার আগে তুলে জড়ো করে রেখে দিতে হবে, কারণ এই নোংরা চাদর আর কতদিন শোয়া যাবে। বেশ নোংরা হয়েছে, এখন দেখে বোঝা যাচ্ছে। এই বড় লাইট আর সন্ধ্যাবেলা বেশ বোঝা যাচ্ছে ভালো নোংরা হয়েছে। তো ওই বললাম তুলে একটা সময় করে দেখি, কালকে একটা ঘরে আজকে একটা ঘরে এরম করে তুলে আর জড়ো করে রেখে দেবো। মেশিনটা ঠিকঠাক হলে তারপরে কাচবো। দড়িটাও ততদিনে লাগানো হয়ে যাবে, তো তারপরে কাচবো। নিজের দড়ি থাকলে যত খুশি কাচো, যত খুশি মেলো, কেউ কারোর কিছু বলার নেই। কিন্তু লোকের দড়িতে এই বড় বড় চাদর দিলে তাদের মেলার জায়গা রাখতে হয়। তো 2-4টে জামা কাপড় হয়ে যায়, চাদর তো হবে না, এটা হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক বক করে নিলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করেছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। রাতে কি খাবো না খাবো বললাম এখনো ঠিক নেই, বাবা নিয়ে আসবে, তারপরে চিন্তা ভাবনা করবো, এটাই। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।